আমার যে সমস্ত ভাই বোনদের অসুস্থতা কাটে না, আপনার অসুস্থতা লেগেই থাকে, আপনি চিকিৎসা করার পরে কয়েকদিন আপনি সুস্থ থাকেন, তারপরে আবার আপনি অসুস্থ হয়ে যান, এই রকম পেশেন্ট আছে না? যে হুজুর আমার ঘরের ভিতরে অসুস্থতা লেগেই থাকে, মা সুস্থ হইলে আবার স্ত্রী অসুস্থ হয়ে যায়, স্ত্রী সুস্থ হইলে আবার সন্তান অসুস্থ হয়ে যায়, সন্তান সুস্থ হইলে আবার আমি নিজেই অসুস্থ হয়ে যাই। এইরকম অনেক ফ্যামিলি আছে। আমি আপনাদেরকে সাজেস্ট করব, আমি আপনাদেরকে বলবো, দিলের কান লাগে কথাগুলো শুনেন। যাদের অসুস্থতা কাটে না, এই দোয়াটি পড়ুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে সুস্থতার নিয়ামত দান করবেন, আর আল্লাহ পাকের কাছে অসুস্থতার সময়ে বেশি বেশি শুকরিয়া আদায় করবেন। কারণ অসুস্থ থাকার যিনি অসুস্থ রাখেন তিনিও হচ্ছেন আমার আল্লাহ, আবার অসুস্থ থেকে যিনি আবার সুস্থতার নিয়ামত পৌঁছায়া দেন তিনিও হচ্ছেন আমার আল্লাহ। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আর মনের ভিতরে এইরকম প্রত্যাশা রাখতে হবে, আল্লাহ তোমারই ইবাদত করি, তোমারই সাহায্য চাই, অন্য কারো কাছে আমরা কখনো হাত পাতি নাই। তাহলে আপনি আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার আল্লাহ তাকে যে রোগ দিয়েছিলেন, সেই রোগ যদি আপনার হইতো, আপনি তো কখন ঈমানটাকে ফালায়ে দৌড় মারতেন। তা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম রোগাক্রান্ত থাকার পরও মালিকের অকৃতজ্ঞ হন নাই, মালিকের শুকরিয়া আদায় করেছেন, আর আল্লাহ পাক তাকে সুস্থতার নিয়ামত দিয়েছেন। তা আপনি যখন অসুস্থ হবেন, আপনার যখন অসুস্থতা যখন আপনি বেশি থাকেন, অসুস্থতার ভিতরে আপনার দিনকাল অতিবাহিত হয়, তাহলে আপনি আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের এই দোয়াটা আপনি পড়বেন। রব্বি আন্নী মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। হে আমার রব, হে আমার আল্লাহ, আমি অসুখে আছি, হে আল্লাহ আমার অসুস্থতা বেশি আমাকে স্পর্শ করেছে, আর আপনি তো রহমশীল, আপনার মতো রহমশীল পৃথিবীতে আর কেউ নাই। এটা কোনো অভিযোগ না যে আল্লাহ আমাকে আপনি সুস্থ করে দেন, না। আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আমার স্বাস্থ্য খুবই খারাপ, আমাকে জ্বর আক্রান্ত করেছেন, আর আপনি তো ওয়ান্নি মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন, আর আল্লাহ আপনি তো রহমশীল, আপনার রহমের ভিতরে, আপনার রহমতের ভিতরে আমার বেষ্টন করুন। আল্লাহর কাছে যদি আপনি চাওয়ার মতো চাইতে পারেন, চাওয়ার মতো চাইতে পারলে আমার আল্লাহ কখনো তার বান্দাকে খালি হাতে ফেরত দেন না। এই যে আপনি দেখবেন আমাদের ঘরে যে সমস্ত ভিক্ষুকরা আসে ভিক্ষা করার জন্যে, যে ভিক্ষুকের বাসাগত ভালো, যে ভিক্ষুকের চাওয়ার ভিক্ষা চাওয়ার একটা ক্যাপাসিটি ভালো আছে, দেখবেন ওই ভিক্ষুকে কিন্তু বেশি জিনিস পায়, বা বেশি খাবার পায়, বেশি চাউল পায়, বা টাকা পয়সা পায়। আর আপনি যদি কেবল টাকা দাও, ধমক দিয়া বলেন আপনাকে দিবে নাকি আপনাকে ফিরবে, মারবে আপনাকে। যে আল্লাহ পাকের কাছে বান্দা যদি চাওয়ার মতো চাইতে পারে, আল্লাহর কাছে কৌশল বিনিময় করে চাইতে পারে, চোখের পানি ছেড়ে দিয়ে চাইতে পারে, আমার আল্লাহ বলেন আমার ওই সমস্ত বান্দা বান্দিকে আমি আল্লাহ কখনোই খালি হাতে ফেরত দেই না। সে যা চাইবে আমি আল্লাহ তার চাইতে ডাবল গুণ দান করে দিই। এই জন্যে বাবা, আপনি এই দোয়াটা পড়বেন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দোয়াটা পড়েছেন, আর এই দোয়াটা এতটাই আমার আল্লাহ পছন্দ করেছেন, যেটা আমার আল্লাহ কোরআনের আয়াত বলে ঘোষণা দিয়েছেন, রব্বি আন্নী মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন।